আমাদের সব সময়ের জন্য বিগ্রহের সামনে দাঁড়ালেই ভক্তি ভরে প্রণাম করা উচিত। অনেকেই প্রশ্ন করে থাকেন প্রণাম কেন করব বা প্রণাম করার প্রয়োজনীয়তা কী। অনেকেই দেখি এখন দাঁড়িয়ে দাঁড়িয়েই ভগবানকে প্রণাম করে চলে যায়, জায়গা থাকলেও হাঁটু গেড়ে বসে বা হাঁটু ভাঁজ করে বসে মাথাটা মাটিতে ঠেকিয়ে প্রণাম করতে সে জানে না, বা সাষ্টাঙ্গ প্রণিপাত করতে জানে না। এই প্রসঙ্গে আপনাদের একটা কথা বলি। আপনারা নিশ্চয়ই স্ট্যাম্প দেখেছেন। সেই স্ট্যাম্পে কি হয় না, লেখাগুলো সব উল্টানো থাকে। যখন ইঙ্কে ডোবানো হয় আর ডুবিয়ে যখন সাদা কাগজের মধ্যে সেটাকে মারা হয়, তখন সেটা আবার সোজা হয়ে যায়। ঠিক আমরা বিগত জন্মে কত খারাপ কাজ করেছি, যার ফলে সব উল্টা ফল আমাদের এই কপালে ভগবান লিখে দিয়েছেন, হ্যাঁ, আমাদের কর্মফলের জন্যই। কিন্তু যেই বারবার করে যখনই আমরা মাথা টেকিয়ে ভগবানকে প্রণাম করব, তখন সমস্ত কিছু ওই উল্টানো যে সমস্ত লেখা সব সোজা হয়ে যাবে। সেই জন্য আমাদের এটা মনে প্রাণে বিশ্বাস যে ভগবানকে যদি আমাদের প্রণাম করি, এই বিধি আমাদের খণ্ডন হয়ে যায়। যেখানে মা বলছেন যে ফালবিত্ত, সেখানে হয়তো সামান্য ছুঁচ বিধেই আমাদের সেই প্রারব্ধ ক্ষয় হয়ে যাবে। তাই সবাই আমরা ভগবানের বিগ্রহের সামনে দাঁড়িয়ে ভক্তি ভরে হাঁটু ভাঁজ করে বসে মাটিতে মাথা ঠেকিয়ে যেন আমরা প্রণাম করি।